ঘরে থাকায় 1 কাপ চাল আর তার মধ্যে দিয়ে দেব একটা কাঁচা আলু। মিক্সিতে ঘোরালেই তৈরি হয়ে যাবে অসম্ভব হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ঘরে থাকা আতপ চাল 1 কাপ আর তারই মধ্যে সেই কাপেরই হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলটা অ্যাড করতে হবে, তা না হলে চালটা তোমরা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু গরম জলটা আর অ্যাড করা লাগবে না। আর দেখতেই পাচ্ছো চালটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। জল এখানে 1 কাপই অ্যাড করে দিয়েছিলাম। এবার তার মধ্যে একটা কাঁচা আলু আবারও ভালো করে চালের সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার ঘনত্বটা ঠিক এইরকম আছে। এইবার চাল এবং আলুর মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিলাম। এই পাত্রের মধ্যে এবার কিছু উপকরণ আমি অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা বরবটি কুচি। এখানে আমি বরবটি অ্যাড করছি সবজির জন্য। এখানে তোমরা চাইলে গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো বা বিনস দিতে পারো, যার যেরকম ইচ্ছা সেই হিসাবেই অ্যাড করতে পারো। তারই মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটা টমেটো কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। সবকিছুকে বেশ মিহি করেই কুচি করে নিয়েছি। তারই সঙ্গে 1 চামচ কাসুরি মেথি আর হাফ চামচ গোটা জিরে, সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ি এবং স্বাদ অনুযায়ী কিছুটা লাল লঙ্কার গুঁড়িও অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে, না চাইলে লঙ্কার গুঁড়িটা নাও দিতে পারো। এবার আস্তে আস্তে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মিশ্রণ একদম তৈরি। তোমরা চাইলে কিন্তু সবজিটা অন্য সবজিও অ্যাড করে রেসিপিটি তৈরি করতে পারো, কোনো অসুবিধাই হবে না, খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। সামান্য তেলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়, ভীষণ হেলদি আর তেমনি টেস্টি হয়। এবার ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। চারিদিকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর কিছু সময় ওয়েট করব উপরটা শুকনো হওয়ার জন্য। যখন উপরটা এরকম শুকনো ভাব হয়ে আসবে, আমি সামান্য তেল উপরে একটু ছড়িয়ে দিলাম। তো দেখো এইভাবে তেল ব্রাশ করে দেওয়ার পর যখন সুন্দর এক সাইড ভাজা হয়ে যাবে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এবার উল্টে দেওয়ার পর আবারও কিছু সময় ওয়েট করব অন্য সাইডটা ভালো করে ভাজা হওয়ার জন্য। এখানে আমি সবজিগুলো কাঁচাই অ্যাড করেছি, তোমরা চাইলে অবশ্যই বরবটিটা কিন্তু ভেজে দিতে পারো। তো দেখো দু সাইডটা বেশ লালচে রং ধরেই ভেজে নিয়েছি। তো একদম রেডি। এবার গরম গরম কিন্তু সার্ভ করে নেওয়া যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব। তার জন্য ঠিক একইভাবে ফ্রাইং প্যানে আবারও আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ ব্যাটার আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সকালের ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালোই লাগে না, তাই ব্রেকফাস্টে, ডিনারে বা টিফিনে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেওয়াই যায়। তো বন্ধুরা দেখো, যখন এক সাইড ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে অন্য সাইড উল্টে দিলাম আর উপরে হালকাভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। তো এইভাবে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। তৈরি করাও কিন্তু খুব সহজ আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খেতে যেমন ভালো হয়েছিল আর তেমনি হেলদিও কিন্তু। আশা করছি তোমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আমি একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছিল। ভীষণ সফট যেমন আর তেমনি টেস্টি হয়েছিল, পুরোটা সবজি দিয়ে তৈরি। আশা করছি বন্ধুরা তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। বাড়িতে একবার তৈরি করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।